নমস্কার, জয়িত আজ চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক বছরই যখন পুজোর সময় হয় কুমারটুলির কিন্তু পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়। স্বাভাবিকভাবে ব্যস্ততার লেগে পড়ে। বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই বছরেও সরস্বতী পুজোর সময় চলে এসেছি কুমারটুলিতে। কুমারটুলির ভেতরে প্রবেশ করার আগে রাস্তার ধারে দেখতে পেলাম ছোট ছোট মাতৃ প্রতিমা। প্রতিমার সূক্ষ্ম কারুকার্য এবং দেখুন ছোট ছোট স্টোনের কাজ। এই প্রতিমার প্রাইস হচ্ছে 2200। খুব সূক্ষ্ম কাজ দেখতে পাচ্ছেন। এখানে মায়ের বাহন হাঁস ছাড়াও দেখা যাচ্ছে ময়ূর। কুমারটুলির ভিতরে প্রবেশ করি। এখানে ছোট প্রতিমাও যেমন আছে, বড় বড় প্রতিমাও আছে। অর্ডারে নাকি এমনি সব অর্ডারে? বেশিরভাগ সব অর্ডারের। স্কুল বা কলেজ বা ক্লাব। মায়ের মুখটা দেখুন কি অসম্ভব সুন্দর, কি সূক্ষ্ম কারুকাজ। মায়ের দু চোখ দেখলে মনে হচ্ছে যেন স্নিগ্ধতা ঝরে পড়ছে। এখানে দেখা যাচ্ছে বেশিরভাগ বাড়ির পুজোর জন্য তৈরি হয়েছে ছোট ছোট প্রতিমা। প্রাইস কেমন আছে? 1800 টাকা। 1800। মায়ের মূর্তিটা দেখুন কি অসম্ভব সুন্দর, তেমনি বড়। শিল্পী অশোক পালের স্টুডিওতে এসে গেছি আমরা। এখন সেই স্টুডিও থেকেই আপনাদেরকে দেখাচ্ছি এখানের প্রতিমা। ম্যাক্সিমাম প্রতিমা সবই অর্ডারের, সব তৈরি হয়ে গেছে। এবারে গন্তব্যে যাওয়ার পালা। কোথাও স্কুল, কোথাও কলেজ, কোথাও ক্লাব। মায়ের এমনিতেই গায়ের রং হয় সাদা, তার উপরে এই ভেলভেট নীল কালারের যে শাড়ি, আর তার উপরে এই যে সাজ, উফ, অসম্ভব সুন্দর। আর ডাকের সাজের কাজটা খালি দেখুন। না না, এটা ঠিক আছে। ওপরেরটা এটা দাও। না না, এটা ঠিক আছে।
এগুলো সব অর্ডার, এগুলো সব ক্লাব ফ্লাব নাকি? মানে প্রত্যেকটাই না এক একটা এক এক রকম? এগুলো 950 টাকা করে দাম আছে, যেমন বেনারসিগুলো রয়েছে, বেনারসিগুলো আমার কাছে 1400 টাকা দাম আছে। আচ্ছা, আর দাঁড়ানোগুলো 1800 টাকা দাম আছে। এই দাঁড়ানোগুলো চক্ষুদান পর্ব চলছে। ব্যস্ততা জোর কদমে তা বোঝাই যাচ্ছে।
সচরাচর আমরা জানি বাগদেবী কিন্তু দ্বিভুজা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি দেবী চতুর্ভুজা। ছোটর মধ্যে কাজটা কিন্তু অসাধারণ। এগুলো কি বিক্রি না অর্ডারের? ও ঠিক আছে, অর্ডার নেই তো। মা যেন এখানে বৃন্দাবনের রাধিকা। আচ্ছা কিরম দাম আছে? 6,500। এখানেই দেখা যায় শিল্পীর সার্থকতা। কি মনে হচ্ছে? শুধু দু চোখ ভরে দেখে যাই, তাই না? এই মাতৃপ্রতিমা দেখলে মনে হয় দক্ষিণ ভারতীয় কায়দায় তৈরি হয়েছে। কোনটা ছেড়ে কোনটা দেখি, যেখানেই হাঁটছি চোখ চলে যাচ্ছে সেই দিকেই। বাহ, কি সুন্দর মায়ের মুখটা। এখানেও দেখতে পেলাম মায়ের বাহন ময়ূর এবং মা চতুর্ভুজা।
মাকে এখানে সাজানো হয়েছে মিশরীয় আদলে ফেরাওয়ের অনুকরণে। এখানের মাতৃপ্রতিমাগুলো যেন আমাদের ঘরের মেয়ের আদলে তৈরি হয়েছে। এতগুলো মাতৃপ্রতিমা দেখলাম, তার মধ্যে সত্যি এই প্রতিমাটি স্বতন্ত্র। শিল্পীর কাজের তারিফ করতেই হয়, কি নিখুঁত বর্ণনা এবং তার সাথে রং। এই স্টুডিওতে আরও কিন্তু দেখার মতো রয়েছে কাজ, যেরকম এই মাতৃপ্রতিমাটি। মা এখানে দশভুজা এবং পঞ্চমস্তক বিশিষ্টা। দেবী সরস্বতীর এক এক রূপের এক একটি মাহাত্ম্য রয়েছে, তবে এই রূপের মাহাত্ম্য আমার জানা নেই। আমরা এখন এসছি নিবাস ব্যানার্জি পালের, নিবাস ব্যানার্জি পাল না, নিবাস ব্যানার্জি, তাই তো? আচ্ছা, নিবাস ব্যানার্জির স্টুডিওতে। ওনার প্রত্যেকটা কাজ অসাধারণ এবং দেবী প্রতিমা দেখলেই বুঝতে পারছেন কত সূক্ষ্ম, এবং এক একটা দেবী প্রতিমা এক একটা স্বতন্ত্র। এই ছোট প্রতিমাগুলো কি সবই অর্ডারে না এমনি বানানো? ও, ফেরার পথে মাও আমার সঙ্গে হয়েছে মেট্রোয় সহযাত্রী। সত্যি কি নিখুঁত কাজ। তো কুমারটুলির ঠাকুরের কত সুন্দরভাবে তৈরি করার যে পন্থা, কত ব্যস্ততা, আর সত্যি নামডাক এখানকার ঠাকুরের সারা জগৎ বিখ্যাত। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন। আজকের ব্লগটা কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না।